হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন মারিয়া কম্পিউটার। আর আজকের ভিডিওর বিষয় ভোটার কার্ডে নিজের পুরনো ফটোটা চেঞ্জ করে বর্তমান নতুন ফটো আপডেট কি করে পুরনো ফটোটি চেঞ্জ করে ভোটার কার্ডে নতুন ফটো আপডেট করাবেন, সেটি আপনারা হাতে কিভাবে পাবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আপনারা এনভিএসপি অথবা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করে নেবেন। তারপরে হোম বাটনে চলে আসবেন এবং এখানে একটি রেজিস্ট্রেশন আইডি করে নেবেন। সেটি কিভাবে করতে হয় এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো আইডি পাসওয়ার্ড তৈরি করার পরে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে ফর্ম 8 এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনারা দুটো অপশন পাবেন, সেলফ আদার্স। আদার ক্লিক করে আপনার ভোটার এপিক নাম্বারটা লিখে নেবেন এবং সাবমিট করে নেবেন। তারপরে আপনার স্টেট নেম, অ্যাসেম্বলি নেম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নাম, সারনাম, রিলেটিভ নেম, রিলেটিভ সারনেম এইসবগুলো চলে আসবে। তারপর ওকে করে নিয়ে কারেকশন অফ এনটিআর ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল এখানে ক্লিক করে ওকে করে নেবেন। তারপরে আপনাদের ডিটেলসগুলো এখানে চলে আসবে। আপনার নিচে একটু স্ক্রল করে এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন। এখানে আপনি চাইলে যে কোনো একটি বা একের অধিকও কারেকশন করতে পারেন। তো আপনারা ফটোতে সিলেক্ট করে এখানে আপনারা চুজ অ্যান্ড ফাইল করবেন। আপনার ফটোটি যেখানে আছে সেখানে সার্চ করে নিয়ে ফটোটি সিলেক্ট করে ওকে করে নেবেন। তারপর একটু অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে আপনারা সেভ করে দেবেন। এবার আপনাদের ফটোটি এখানে আপলোড হয়ে গিয়েছে। এবার নেক্সট করে নিয়ে আপনাদের যেই এপিক কার্ডে মানে ভোটার কার্ডে যে গ্রামের নামটি উল্লেখ করা আছে বা আপনাদের যে বুথ সেই বুথের নামটি এখানে লিখে দেবেন। তারপরে নেক্সট করে নেবেন। এবার এখানে ক্যাপচা কোডটি ফিল আপ করে প্রিভিউ অ্যান্ড সাবমিট করে নেবেন। এবার আপনাদের ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করা হয়ে গেছে। পুনরায় সাবমিট করে নেবেন এবং ওকে করে নেবেন। আপনাদের ফর্মটি সম্পূর্ণভাবে সাকসেসফুলি সাবমিট হয়ে গিয়েছে। এবার আপনারা সেটি পিডিএফটা ডাউনলোড করে নিয়ে মোবাইলে রেখে দেবেন। 10 থেকে 15 দিন পরে স্ট্যাটাসটি চেক করে নেবেন।